সবাই খালি হাতে পৃথিবীতে আসে। এরপর সে সব কিছু পেতে চায়। ভালো মন্দ বাছ বিচার না করে যা খুশি সে অর্জন করে। একসময় আবার খালি হাতেই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। শুধু অর্জন করে নেয় আমলনামা নামক এক বিশাল অধ্যায়। এই অধ্যায়ে কেউ আল্লাহ তাআলার কাছে গ্রেফতার হয়ে যাবে, কেউ হয়ে যাবে নাজাতপ্রাপ্ত। আমরা আমরা তখনই সফল হব যখন আমরা হব নাজাতপ্রাপ্ত। কিন্তু অধিকাংশ মানুষই দেখা যায় যে তার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য ভুলে গিয়ে পৃথিবীতে যা খুশি তা করে বসে, এবং এক সময় এই যা খুশি তা করে বসার কারণেই মানুষ পথভ্রষ্ট হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। পৃথিবীতে সাময়িক কষ্ট হবেই সঠিক পথে সুন্দর পথে চলতে গিয়ে, তাই আমাদের এই কষ্ট মেনে নিতে হবে। মনে রাখতে হবে আল্লাহ তাআলা সৃষ্টি করেই শুধু বসে থাকেননি। কোনো বান্দা যখন সঠিক পথে চলতে চায়, সঠিক পথে আসতে চায়, আল্লাহ তাআলা তার জন্য জীবনটা সহজ করে দেয়, কঠিন রাস্তাও তার জন্য সহজ করে দেয়। আল্লাহ তাআলা দয়াবান, গফুরুর রহিম। আল্লাহ তাআলা কোনো বান্দাকেই পথভ্রষ্ট করতে চান না। আমরা অস্থির হয়ে যাই, আমরা দুনিয়ার চাকচিক্যময়ে সর্বদিকে পৃথিবীর শয়তানি যে কার্যকলাপ সেগুলোতেই বিভোর হয়ে যায়। অথচ এগুলো হলো ক্ষণস্থায়ী, সামান্য কদিনের জায়গা। এখান থেকে অনন্তকালের যাত্রার দিকে যে প্রস্তুতি নিতে পারবে সেই তো বুদ্ধিমান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কামিয়াবি দান করুক। দুনিয়া এবং আখিরাত উভয় জায়গার মধ্যে আমরা যেন আল্লাহ তাআলা প্রদত্ত জীবন বিধান অনুযায়ী জীবন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করে। আল্লাহ তাআলার কাছে এই চাওয়াই আমাদের থাকবে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবার দিনটি অনেক সুন্দর হোক। শুভ সকাল, গুড মর্নিং। সবার দিনটি অনেক সুন্দর হোক, সবার জন্য শুভকামনা রইল, ফুলের শুভেচ্ছা রইল। গুড মর্নিং, হ্যাভ আ বিউটিফুল ডে, হ্যাভ আ নাইস ডে।